টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো মনোজিৎ অফিস বেরিয়ে গেল। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে আজকে অনেক জায়গায় বিহু, পোঙ্গল এই সমস্ত কিছু সেলিব্রেট করা হয়। আমার সেসব সম্বন্ধে কোনো নলেজ নেই। তো যাই হোক, পিঠে বানাবো সন্ধ্যাবেলায়। তার জন্য তরকারি করতে হবে, ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো ঝাল ঝাল করে। আর একটু দুধ পুলি বানাবো, তার জন্য সন্দেশ এনেছি। তো সেই সব কিছু পরে করব। তার আগে স্নান পুজো সেরে ব্রেকফাস্ট করে রিওকে যাব আনতে। বাড়ির গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকাটা বেশ দারুণ দেখতে লাগছে, কিন্তু এখানে গাঁদাও ফুটেছে বেশ কিছু। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে হয়েছে অনেক ফুল ফোটার পরে ফাইনালি গিয়ে ফল ধরতে শুরু করেছে। এইখানে একটা হয়েছে আর একটা নিচে, এই যে, তো এই তিনটে হয়েছে। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, পাস্তা, তার সাথে একটু দুধ চা। সকালেই বেশি করে নিয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম, গরম করে নিয়েছি। আমি এইমাত্র রিওকে স্কুল থেকে নিয়ে ফিরলাম। আর আমরা প্যাকেট দুধ খাই না, আমরা গরুর দুধই গোয়ালার কাছ থেকে কিনে খাই। দুধের দাদা দেখলাম দুধটা রেখে গেছে বাইরে, তাই ভেতরে নিয়ে চলে এলাম। তারপর রিওকে স্নান করাবো, খাওয়াবো। ওর ভীষণ ঠান্ডা লেগেছে, এই জন্য এলেই আগে স্নানটা করিয়ে দিই। নাহলে আগে না নিচে খেলতে যেত, তারপর এসে স্নান করতো, তাতে অনেক বেলা হয়ে যেত। এখন আর খেলতে যায় না, এসে স্নান করে একেবারে খেয়ে নেয়, তারপরে ঘুমোতে চলে যায়। রিওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি এদিকে রান্নাটা সেরে রাখছি। যেহেতু বিকালে তরকারির পিঠে হবে, তাই তরকারিটা বানিয়ে রাখছি। তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে এবার এই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এতে করে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর বেশ ঝাল ঝাল খেতে হয়। তো এই যে আমাদের পিঠে বানানোর সব কিছু এখানে রেডি হয়ে গেছে। চালের আটা মাখা হয়ে গেছে। এখানে ফুলকপির তরকারিটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলাতে। আর এটা হচ্ছে দুধ পুলির জন্য মাখা সন্দেশ আনা হয়েছে।